5-এর 119। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। একটু খেয়াল করো যে এই সিনারিওটা আমরা যেন দেখি পড়ার সঙ্গে সঙ্গে। 116 ওয়াইদ ক্বালা আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম, যখন বলবেন আল্লাহ হে ঈসা পুত্র মারিয়ামের, আ আনতে কুলতা লিন্নাস, তুমি কি বলেছিলে মানুষকে ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনে, ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইনে, তোমরা ধরে নিও আমাকে এবং আমার মাকেও আরও দুজন ইলাহ মিন দুনিল্লাহ, ছাড়াও আল্লাহর, মানে আল্লাহ ছাড়াও আরও দুজন ইলাহ, একজন আমি আর একজন আমার মা। এটা কি তুমি বলেছিলে? কালা সুবহানাক, হ্যাঁ পবিত্রতা তোমার, মা ইয়াকুনু লি, হ্যাঁ কি করে সম্ভব আমার পক্ষে, আন এই বা এইটা, আকুলা আমি বলবো, মা লাইসা লি বিহাক্কিন। তুমি সালাউদ্দিন এই আয়াতটাকে লক্ষ্য করবা, এখনকার যত আলেম উলেমা যত কিছু আছে ইসলামের নামে যা বলছে তার কোনো অধিকার তাদের নাই। কি করে সম্ভব এটা যে আমি বলবো যার কোনো অধিকার আদৌ নেই আমার। ইন কুন্তু কুলতু হু, মানে এই আয়াতটা এতটাই দিবালোকের মতো উদ্ভাসিত যে যদি বলতাম আমি সেটা, ফাকাদ আলিম তাহু, তাহলে নিশ্চয়ই সেটা তুমি জানতে। তাআলামু মা ফি নফসি, তুমি জানো কি আছে আমার মনে, ওয়ালা আ'লামু মা ফি নফসিকা, আর আমি জানি না কি আছে তোমার মনে। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, তুমি আল্লাম, আর এখানে আল্লামার অভাব নাই। কথা বোঝো, কে আল্লাম হতে পারে? সকল অদৃশ্যের তুমি অবগত, সর্বজ্ঞাতা। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, নবুয়ত রিসালাতের এর চাইতে প্রকৃষ্ট দলিল আর কি হতে পারে? বলিনি আমি তাদেরকে আর কিছুই তাছাড়া যা তুমি বলতে বলেছ আমাকে। আমারতানি বিহি, শুধু সেটাই আমি বলেছি। আন ইবুদু আল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, বলেছি এই যে গোলামি করো আল্লাহর, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক আমার এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। ওয়া কুনতু আলাইহিম শাহিদান, এবং ছিলাম আমি ওপরে তাদের সাক্ষী। মা দুমতু ফীহিম, যতদিন ছিলাম আমি তাদের মধ্যে। মা দুমতু ফীহিম, যতদিন ছিলাম আমি তাদের মধ্যে। ফালাম্মা তাওয়াফফাতানি, অতঃপর যখন ফিরিয়ে আনলে তুমি আমাকে, কুনতা আনতা আর রাকিব, ছিলে তুমি পর্যবেক্ষক, আলাইহিম তাদের উপরে, ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, এবং তুমি তো প্রত্যেকটি জিনিসের উপরেই প্রত্যক্ষদর্শী। ইন তুআযযিবহুম, যদি শাস্তি দাও তুমি তাদেরকে, ইবাদুক তোমার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, দেখো রসুলের কাজ দেখো, আর যদি ক্ষমা করে দাও, আনতাল আজিজুল হাকিম, তুমি সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী। ক্বালা আল্লাহ, তখন বলবেন আল্লাহ, হাদা ইয়াউম, এইটা এমন এক দিন, ইয়ানফাউ সাদিকিন,
সিদকুহুম। এই সাদেক আর সিদক এর মানেটা কি দাঁড়াবে তাহলে? আজ সেই দিন যেদিন সত্যপন্থী দিওকে তাদের সত্যতা কল্যাণ দান করিবে। আমরা এটাকে একটু ভেঙে বলবো। আজ এমন একটা দিন, হাদা ইয়াউমুন, এমন একটা দিন, ইয়ানফাইমে শেখো, অলওয়েজ আমার সব ছেলে মেয়ে এক শিক্ষা, টিচাররা মানে ইয়া করতো একদম টু দ্য আই টু দ্য টিচার, শিক্ষকের চোখের দিকে তাকিয়ে থাকবা, চোখ লুকাবা না মা, কখনো না। বক্তা যে যার কথা শুনবো তুমি, তার চোখে সেই সমস্ত কথাগুলো আছে। দুইটা কন্ট্যাক্ট হবে তোমার, অলওয়েজ লুক অ্যাট দ্য আইজ অফ দ্য টিচার। কথাটা বুঝছো? চোখ লুকাবা না। এটা অনেকেই লজ্জা পায় বা অনেকেই সংকোচ বোধ করে, এই সংকোচটা কাটিয়ে দাও। কোরআন তো এটা, আল্লাহর কথা বলছি আমি, আল্লাহর কথা শুনছো তুমি। কথাটা বুঝছো? নিজেকে কখনো লুকাবে না, একদম টু দ্য আইজ অফ দ্য টিচার। তাহলে এখন আসো, কালা আল্লাহ হাদা ইয়াউমুন, এইটা এমন একদিন, হাদা ইয়াউমুন, এইটা এমন একটা দিন, ইয়ানফাউ সাদেকিন, ইয়ানফাউ আস-সাদেকিন, হ্যাঁ হ্যাঁ, উপকার করবে, এভাবে যাই, উপকার করবে, হ্যাঁ, আস-সাদেকিন, যারা সত্যায়িত করেছিল। আগে এইটা বোঝো, আস-সাদেকিন, যারা সত্যায়িত করেছিল। এইভাবে নাও, ভেঙে বলছি যেহেতু, সিদকুহুম, হ্যাঁ, তাদের সত্যকে। হ্যাঁ, তো আমাদের কাছে সত্য কি? হ্যাঁ, তো আমার দায়িত্ব, আমি কথা বলছো, আমার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন তোমার কাছে এই সত্য পৌঁছে দেওয়া। এখন তুমি যখন এই সত্য নিতে এসেছো, তখন এই সত্য এখন তোমার। কি বুঝলি বল? হ্যাঁ হ্যাঁ, না, তুমি যদি সত্য স্বীকৃতি দিয়ে থাকো যে আমি যা শুনছি সত্য শুনছি। সালাউদ্দিন ক্লিয়ার? হ্যাঁ, তো আমি বলছি, প্রত্যেকটা মানুষ রেসপন্সিবল কখন হয়, মানে তুমি যদি কোরআনকে সত্য জ্ঞান করে থাকো, এটা গা শিশির করছে আমার পুরো, যদি সত্য জ্ঞান করে থাকো, তাহলে তুমি সত্য শুনতে এসেছো, ওয়াহিদুজ্জামানের চেহারা দেখতে আসোনি। তাহলে যারা এখন এই সত্য, কার সত্য? তোমার সত্য। তুমি স্বয়ং অদৃশ্য সৃষ্টিকর্তাকে অদৃশ্য জেনেও তুমি তার সত্যতা মানে বিশ্বাস করেছো, এবং বিশ্বাস করেছো এই কথাগুলো সব আল্লাহ। তার মানে এই সত্য এখন তোমার, এই দায়িত্ব এখন তোমার। মানে প্রত্যেকটা মানুষ দায়ী হয় কিভাবে, তুমি বুঝেছো? ছোট্ট খুকি, বলার দরকার কি? তুমি যখন দেখবা, তুমি যখন বলবা, তখন ঠিক বলতে পারবা, তুমি বলতে পারো, ঠিক দেখবা, প্রত্যেকটা কথা তুমি বলতে পারবা, নিশ্চিন্তে থাকো, কারণ তুমি সত্যকে সত্য জ্ঞান করেছো। ব্যাস, এটাই তোমার দরকার ছিল। ব্যাস, এটা আপনাদের কোত্থেকে তুমি বলতেছো ওই জাকির নায়কের বক্তব্য? তোমার বিশ্বাস হয় যে এই 30-40টা রেফারেন্স দিয়ে আমি বলি? আই ডোন্ট নো ফ্রম হোয়ার ইট ইজ কামিং। তো তোমাকে বলে যে আমার হামে কুছ কহো, আমায় কিছু বল, তখন তোমাকে শুধু একটা কথাই বলবো, যে কোরআন খুলে শুধু বলবো, হে আল্লাহ, তোমাকে বলতে চাই। 2004, তোমাকে বলতে চাই, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে গেছে এখন একদম পুরো। যাই হোক, তো এক গেল, ক্বালা আল্লাহ হাযা ইয়াউমু ইয়ানফাউ আস-সাদিকিনা সিদকুহুম। আচ্ছা দেখো দিবা, উপকারে আসবে, ইয়ানফাউ, নাফা, উপকারে আসবে,
আস-সাদিকিন, যারা সত্যায়িত করেছে। সিদকুহুম, সত্য তাদের। হ্যাঁ, অর্থাৎ তারা যেটাকে সত্য জ্ঞান করেছে, সেই সত্যকে যারা সত্যায়িত করেছে। অর্থাৎ বাংলায় বললে তো হবেই, আমি তো বাংলায় বলবো না। আমার এই তর্জমা কবে কবে হয়ে যায়? 3 মাস লাগে এই কোরআন তর্জমা করতে, আমার 3 থেকে 4 মাস লাগবে। ফেসে গেছি কোথায়? এই ভাজে কথাকে আনতে গিয়ে ফেসে গেছি। হ্যাঁ, মানে আমি যেটাকে সত্য হিসেবে জেনেছি ওইটাকে আমি সত্যায়ন করেছি। হ্যাঁ, আল্লাহ তো এটাই দেখতে চান, তুমি আমাকে সত্য জ্ঞান করো। তাহলে দেখাও, দেখাও কিভাবে সত্য জ্ঞান করো। তো আজ সেই দিন, এইটা সেই দিন, ইয়ানফাউ আস-সাদিকিন সিদকুহুম, হ্যাঁ, উপকারে আসবে সেই সত্যায়নকারীদের সত্য তাদের, মানে তারা যেটাকে সত্য জ্ঞান করেছে। জি, এই কথাটাই এখানে বলি, এটা এখানে ওই এইটাও পরিষ্কার বুঝতে পারলাম যে আমি যেটাকে সত্য হিসেবে জেনেছি ওইটাকে সত্যায়ন করা, ওইটা এখন সত্যায়ন করো, দেখাও। কারণ তুমি সত্যায়ন করেছো মানে তোমার অন্তর স্বীকৃতি দিয়েছে। তুখবিতু লাহু কুলুবুহুম, যদি অন্তর স্বীকৃতি দেয় তাহলে এখন সত্য করে দেখাও। এই তখনই তো মন কেমা করে উঠবে, স্বভাব কেমা করে উঠবে। হ্যাঁ, এইটা কেমন করে পারা যায়, কি বলেন, এতদিন যাবৎ 10টা পর্যন্ত ঘুমাতাম, এখন কেমন করে ভোর রাতে ওঠা যাবে, এত সমস্যা, এটা দরকার কি, কি ছিল, ভালোই তো ছিলাম। এই যে সিদকুহুম, তাদের সত্যকে, হ্যাঁ তেলাওয়াতের হকটাও তো আদায় করতে হবে। হ্যাঁ, এটা তো সে সত্যকে সত্যায়িত না করতে পারলে তো এটা কিছুই হলো না, কিচ্ছুই হলো না, তেলাওয়াতের হকও তো আদায় করতে হবে। কিচ্ছুই হলো না। কেন শুধু একটা, কেন কিছুই হলো না। এই যে সিদকুহুম, এই কথাটার পিছনে যে মানে তাদের, আমরা যেটাকে সত্য হিসাবে হ্যাঁ, জেনেছি হ্যাঁ, এটাকে সত্যায়ন করে, এটাকে এই কথাটুকুই এখানে লুকানো ছিল। এটাই লাহুম জান্নাত, তাদের জন্য সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে তার। এই জায়গাটায় আমি একটু বিদ্রোহ করি, সারা অঞ্চলে তার, অধীনে তার। অর্থাৎ তোমার যে বনাঞ্চল, তোমাকে যেটা দেওয়া হবে, তোমার অধীনে থাকবে ঝর্ণা, নদী, জলপ্রপাত। 3টি ধারা পৃথিবীতে নমুনা। নদী প্রবাহিত ননসেন্স, এটা নিচ দিয়ে নদী প্রবাহিত। কোন নিচ দিয়ে? তো নিচ দিয়ে তো আছে, ভূমির নিচেও তো আছে ফল্গু ধারা, নদ নদী কত। এটাও তো দেখাই দিল না আল্লাহ এই বাঙালিদেরকে, যে পদ্মা নদীতে ব্রিজ করতে গিয়ে দেখা গেল এর তলে আর একটা নদী। একবার কোরআনে অনলি একবার আছে, হ্যাঁ, নিচ দিয়ে, যে ওইখানে নিচ দিয়ে নেওয়া হবে কথাটা, তাহার শব্দের অর্থ আনহার খালিদিনা ফিহা আবাদান, সবই অধীন। অনন্তকাল, রাদিয়াল্লাহু আনহুম। তাহলে এখানে এখানে তুমি এমফাসিসটা দেখবা, এইখানে আবাদান এসেছে, মানে দে আর দ্য একদম ফাইনালি সাকসিডেড পিপল, যারা সত্যকে, তাদের সত্যকে সত্য করে দেখিয়েছে। তো তারা একটা সত্যকে নিয়েছে, তাই না? তুমি যেমন মনে করো, তুমি ছোট্ট মেয়ে, তুমি একটা সত্যকে জেনে জানতে এসেছো বা কৌতূহলী হয়েছো, তুমি তো ধমকাই দিও, তোরে দেখি পালায় না কিও, কথাটা বলছো। আমার ওরে দেখলে বুক ডিপ ডিপ করে, কেন আমি জানি না, যে ও এই ভার সহ্য করবে কিভাবে, বুঝছো কথাটা? তো জিনিসটা হলো, তুমি যে এখন এই সত্যকে, সত্যকে ধরে রাখা বড় কষ্ট, বড় কষ্ট। আর সেইখানে পরিবার যদি বৈরী হয়, পরিবার যদি বিরোধী হয়, তাহলে এখন এরা তো সব বুড়ি, এরাই সব পরিবারের মালিক। কথা বলছি না, তুমি তো ছোট্ট একটা মেয়ে, পরিবারের, হ্যাঁ, কথাটা বুঝছো? তুমি তো ঈসার মা, তুমি কি সামলাতে পারবা? এইটাই শুধু ভয়। বাস তুমি সবসময় আল্লাহকে বলবা যে প্রভু, এই সত্যের সন্ধান তুমি আমাকে দিয়েছো, আমি যেন রাখতে পারি। তাহলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু কিসের সাথে কি জড়িত? সন্তুষ্ট তারা
আল্লাহ তাদের ব্যাপারে ওয়ারাদু আনহু, এবং সন্তুষ্ট তারা তার উপরে, জালিকাল ফওজুল আযীম। ওইটাই হলো সেই মানে ফওজুল আযীম, সফলতা, মানে তোমার মহত্তম সফলতা, মহত্তম এই মানুষের জীবন। এখন এর আমার কিছু মানে কোন গাধায় এই স্বপ্ন না দেখে? বলো, স্বপ্ন দেখে না কেবল মরারা। এখন এই ডাক্তার আবুল কালাম আজাদের ওই কথাটা সবাই আমরা জানি যে ঘুমালে যে স্বপ্ন দেখে ওটা স্বপ্ন নয়, যে স্বপ্ন ঘুমাতে দেয় না ওইটা স্বপ্ন। দিন রাত তোমাকে দাঁড় করায় রাখবো। ওই যে বলে না যে আনিল মাদাজে তাতা জাফা তেনা জুনুবাহুম আনিল মাদাজে, তাদের পাশগুলো বিছানা থেকে আলাদা হয়ে থাকে, এই পাশ ওই পাশ, এই পাশ ওই পাশ। এখানে সবচেয়ে বড় কথা কি, শাস্তি কি তার চাইতে বড় হলো প্রাপ্তি। তুমি শাস্তির দিকটা নিয়ে একটু ভেবে দেখো, আমি যদি ফেল করি তো জাহান্নামে ফেলে দেবে, এরপর তো আর কোনো কোশ্চেন নাই, আর ওখানে কি হবে না হবে, শুধু জ্বলন্ত আগুন আর আগুন অনন্তকাল। কিন্তু আমার ক্ষেত্রেও প্রাপ্তির সম্ভাবনা ছিল। বলো, ছিল, আমি সেটা হারালাম আমার দোষে। তুমি ক্ষমা করতে পারবা না, বিশ্বাস করো। এই বার্নিংটা আমাকে জাগায় রাখে। যে দেহ জ্বলবে, পুঁজ হবে, রক্ত হবে, এটা হবে সেটা হবে, চিৎকার করব, তারপর তো বেঁচে থাকবো, জাক্কুম খাবো, ফুটন্ত পানি খাবো, তাই না? বেঁচেই তো থাকবো। কিন্তু আমি এখানে নাও আসতে পারতাম। আমি আমায় ক্ষমা করব কিভাবে? আর আব্দুল সত্তার ভাই হিসেবে তোমাকে একটা কথা বলি, আমি জীবনে এমন কোনো অন্যায় করিনি যে অন্যায় আমি আমাকে ক্ষমা করতে পারি, করিনি। আমার সবসময় এই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে যে আমি আমাকে কিভাবে ফেস করব যখন আমাকে আমি জিজ্ঞেস করবে যে তুমি এই কাজটা করতে পারলা, তার উত্তর কি আছে আমার কাছে? যদি উত্তর থাকে তাহলে কাজটা করেছি, আর যদি উত্তর না থাকে তাহলে কাজটা করিনি। বুঝছো কথাটা? তো ওই সজ্ঞানে যে কাজগুলো করা মানুষের, সে কাজগুলোর ব্যাপারে নিজেকে সামনে রাখবা। তুমি কি তোমাকে উত্তর দিতে পারবা? তোমাকে জবাব দিতে পারবা যে কেন তুমি এটা করনি? ওই অন্তর্দহনটা এখন দহ। ব্যাস আলহামদুলিল্লাহ বলবো। ওই অন্তর্দহনটা এখন দহ। নিজে তৈরি করো অন্তরের মধ্যে নরক, এবং সেইখানে নিজেকে ফেলো এবং জিজ্ঞেস করো যে তোমার মধ্যে এমন কি অযোগ্যতা আছে যে তুমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে না? কোনো অযোগ্যতা নেই। আর যে সমস্ত অযোগ্যতা সমাজ প্রচলিত জীবন ব্যবস্থা আমাদেরকে তৈরি করে দিয়েছে, সেগুলো এক ঝটকায় ফেলে দাও। কিচ্ছু না এগুলা। ছেলে মেয়েকে সামনে বসিয়ে বলছে কেউ নাও তোমরা আমার, না আমি তোমাদের কেউ আর না তোমরা আমার কেউ। আল্লাহ তাআলা একটা স্কুল তৈরি করার জন্য সিস্টেমটা করেছেন, যাতে পিতা মাতা হয়ে তাদের কথা বললে একটা প্রভাব হয় মানুষের মধ্যে। যেহেতু জন্মগত একটা সূত্র করেছেন, সেখানে একটা একটা মিলও থাকে, একটা অন্তরে একটা টানও থাকে। ওই জন্য আর কিচ্ছু না, সব কিছুই কোরআন প্র্যাকটিস সহজ করার জন্য। আমাদের এই পারিবারিক সিস্টেমটা একটা বেকার জিনিস। আল্লাহ বলতে পারতেন আফ্রিকার জঙ্গলে ছেলে পাওয়া যায়, হিমালয়ের ওই পাশে মেয়ে পাওয়া যায়, যার যে কটা লাগে নিয়ে আসো। ব্যাস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর ফল আল্লাহ দেবেন।
হিন্দা পাই আমি বলি কি, আমি যখন হাত পা ধরে এটা পঙ্গু হয়ে যায় এটা রাস্তাঘাটে তাহলে যেতে পারবো না এটা নিয়ে। হ্যাঁ, চলো আহজাব 33-8। আমার জানা সত্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জানা সত্য বিষয়। আচ্ছা, এখানে একটা তোমার আসুরা আহজাবের একটা পারিবারিক তোমার ওই যে মুখ ডাকা পুত্র টুত্র নিয়ে একটা বিষয় আছে। 6 থেকে যাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আচ্ছা, ওয়ালি থেকে আওলা, আর একটু আলাদা হয়ে বসো, গাদাগাদি করছো কেন? চাপাচাপি হচ্ছে? হ্যাঁ। আন-নাবিয়্যু, নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। হ্যাঁ, মিন আনফুসিহিম। হ্যাঁ, তো নবী যে অর্থাৎ বার্তাবাহক যে, সে ঘনিষ্ঠতর বিশ্বাসীদের কাছে তাদের নিজেদের জীবনের চাইতেও। নাও এখন আমি যদি তোমার কাছে বার্তা পৌঁছে থাকি, এই মেয়ে, আমি যদি তোমার কাছে বার্তা পৌঁছে থাকি আর তা যদি তোমার কাছে আল্লাহর কথা বলে মনে হয়, তাহলে আমি তোমার প্রাণের চাইতেও প্রিয় তোমার কাছে। বলো, এটা আপনার আমি কেন বলতে যাব? আমার চেয়ে প্রিয় তো এখনো যেতে পারিনি। এই ওকে বলার মানে বোঝো? তোমাকে এই কথাটা ওকে কেন বলেছি আমি? না না, মোটেও না, হলো জিলিপি। ওই জিলিপির প্যাচের মধ্যে পড়লে কথা সত্যায়িত হয়। কিন্তু আমাদের কাছে তো আছে। কথাটা বুঝছো? হ্যাঁ, তোমার কাছে তো জিজ্ঞেস করিনি আমি, ওকে কেন জিজ্ঞেস করেছি এটা বোঝো না? হ্যাঁ, একটা প্যাচ লাগাই দেবে। এই প্যাচ লাগাইলে প্যাচ খুলতে গেলে সত্য খুঁজে, সত্য বেরিয়ে আসে। আমি তো নিজে মাঝে মাঝে যদি কেউ গুলি করতে আসে আমি সামনে দাঁড়াবো। সেটা তো তাৎক্ষণিক সবাই করবে, আমরাও করবো, কিন্তু তার মানে এই না যে সার্বক্ষণিক আমরা আমাদের রসুলকে আমরা মানে জিনিসটা কিরকম, আমি ভাঙি এখন, শোনো জিনিসটা কি করে। আমরা এখনো সেখানে আসিনি, হয়নি। হ্যাঁ, কিন্তু আল্লাহর ঘোষণা এটা, এইটা আমরা যে কারণ হলো বার্তাবাহক তোমাকে তোমার সন্ধান দিয়েছে। বলো আব্দুল সত্তার। আমাকে আমার আমার হ্যাঁ, তুমি তোমাকে চিনতে না, সন্তান না সন্ধান, সন্ধান। জীবন ফিরে পাবে না। হ্যাঁ, লেমা তুমি তো মৃত ছিলে। রাসূল ডাকে কিসের জন্য? লেমা ইউহিকুম। লেমা ইউহয়িকুম। তো যে আমাকে আমার প্রাণের সন্ধান দিল, সে আমার প্রাণের চাইতে প্রিয় নয়? বলো, গানও তো আছে, তুমি আমার প্রাণের চাইতে প্রিয়। দুনিয়াতে অনেক কিছু হইতে পারে কারণ হ্যাঁ, বর্তমান কিন্তু বার্তাবাহক হয় না। না হইছে তো। নবিয়্যু আওলা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু। টিভিতে গোসল হইছে। খেয়াল করবা, উম্মাহাতুহুম, এবং নবীগণের স্ত্রীরা তাদের মা। ওয়া উলু আল আরহাম, এবং অধিকারী যারা রক্তীয় সম্পর্কের, রেহেমি সম্পর্ক যেটা, অর্থাৎ গর্ভজাত সম্পর্ক যেটা, বাদুহুম আওলা বাদিন, এরা একে অপরের তোমার ঘনিষ্ঠতর। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। এখন আল্লাহর কিতাবে কি? আল্লাহর বিধানে। এইটা হলো উত্তরাধিকারের ব্যাপার। এইটা একটু সকলে যারা একটু রিসার্চার তারা একটু বুঝে নাও এই ব্যাপারটা। যে মনে করো যে আমি
তা আমি আমাকে আমার ছেলেকে দিয়ে যেতে চাই কিছু একটা, কথা বুঝছো, এটা পারবো না। আমার মুখ ঢাকা পুত্রকে আমি দিয়ে যাব, এটা পারবো না। উত্তরাধিকারী জন্মগত সূত্রে যে সেখানে ওয়াল মুহাজিরিন, আর কথা বুঝছো, আচ্ছা, মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিন, বিশ্বাসীদের চাইতো এবং বা যারা মুহাজির তাদের চাইতো, ইল্লা, তবে, আনতাফআলু ইলা আউলিয়াইকুম, যদি তোমরা কিছু করতে চাও তোমাদের এই বন্ধুদের জন্য যাদেরকে এখন ভালোবাসো, বলো। আমি আল্লাহ তো ঘোষণা করি, আল্লাহর কিতাবে জন্মগত সূত্রে যারা অধিকারী তারা অধিকারী, কিন্তু তুমি যদি কিছু দিতে চাও তোমাদের এই বন্ধুদেরকে, এখন যাদেরকে আপনের চাইতেও আপন মনে হয়, হিজরত করে মক্কা থেকে এসেছি, একজন আশ্রয় দিয়েছে, সে ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসছে, তাই না? তার স্ত্রী আমাকে তার ভাইয়ের চাইতেও বেশি সেবা যত্ন করছে, তো প্রিয় মনে হবে না তাদের কাছে? আমার কাছে হলেও তোমার মৃত্যুর পরে উত্তরাধিকারী তারা নয়। বিকল্প রেখেছেন, যদি ইনতাফালু, যদি কিছু করতেই চাও, ইলা আউলিয়া একুম, তোমাদের এই বন্ধুদের দিকে, মারুফান, সেটা সঙ্গত পরিমাণে করবা, কাদা কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, উত্তরাধিকারীকে রক্ষা করে তারপরে করা। হ্যাঁ, এটা এই কিতাবে বিস্তারিত লেখা আছে। ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, যখন আমরা নিয়েছিলাম নবীগণের কাছ থেকে অঙ্গীকার তাদের, সূরা আল ইমরানের 81, দেখো আছে লেখা এখানে 3-81। তো ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা, আলাদা করে মোহাম্মদকে বলছেন। ভাবো, তখন তোমার থেকেও অঙ্গীকার নিয়েছিলাম। ওয়ামিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারিয়াম, এই যে দেখো, কখনোই ঈসার নামটা বলতে, ইবনে মারিয়াম বলতে আল্লাহ ভুল করেন না। তো আপনাদের সম্মান এটা বলবো না যে আপনারা রাখতে পারেননি, আমরা দিতে পারিনি। পুরুষ মানুষ নারীকে অবমানিত করে তারা নিজেরাও কিছু পায়নি, কিছুই। আল্লাহর খলিফাদেরকে ধারণ যারা করবেন তারা নারী, এই নারীর কাছে জন্মসূত্রের কারখানা তৈরি করেছেন এই নারীর মধ্যে, এখান থেকে আদম সন্তান উৎপাদন হবে। রক্ষক তারা, তো খলিফার রক্ষক তারা, টু কিপ হিম ব্যালেন্স। আর জন্মগত সূত্রের মা তারা, এই মারা রব লালিত পালিত করেন, তাই না? এই মায়েরা জন্ম দেন, মায়েরা লালন পালন করেন, ঠিক আল্লাহ যেটা রব, তাই না? এই নারীরা বোন, এই নারীরা কন্যা, এই নারীদের যে এই রূপগুলো, এগুলোকে বিকশিত করা হয়নি। নারী মানে প্রেমিকা, সব শেষ। তো কন্যা জায়া জননী কোথায়? তাহলে আর কিন্তু এটা হলো আমাদের হিসেব, কন্যা জায়া জননী, আর আল্লাহর হিসাব হলো স্ত্রী, মা, তারপর কন্যা। হ্যাঁ, আসলো ঘুরে না, কিন্তু সূচনাটা কোত্থেকে সেটা তুমি নেবা। আগে তোমার দায়িত্ব খলিফাকে সামাল দেওয়া, তোমার হাজবেন্ডকে সামাল দেওয়া, কারণ তুমি তার অংশ, তা থেকেই তোমার উৎপন্ন।
তো সেই হিসাব যেমন অর্ধাঙ্গিনী কোথায় আছে? আজ আমাদের বাংলায় শব্দ আছে তো। তাহলে ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারিয়াম। হ্যাঁ, ওয়া আখাযনা মিসাকাহুম মিসাকান গালিযা। এইখানে মোহাম্মদ রসুল্লাহকে একটু আলাদা করে রেখেছেন কিনা দেখো, একটু নিবিড়ভাবে কোরআন বোঝার জন্য এই ক্লাসগুলো দিবা। যেমন ওয়ামিনকা আলাদা করে কেন বলার দরকার ছিল? যেমন মনে করো ওয়াইজ আখাযনা মিসাকান নাবিয়্যিনা, কথা তো শেষ। মিনান নাবিয়্যিনা মিসাকাহুম। আর এখানে বলে দিতে পারতেন ওয়া কুনতা ফীহিম, তুমিও ছিলে তাদের মধ্যে। কিন্তু আলাদা করে বলছে অমিনকে। ওয়ামিনকা তার মানে সর্বশেষ গ্রন্থের এই নমুনা, এই গুরুত্ব। সর্বশেষ কিতাব খাতামান নবিয়্যিন, তাই না, তার এই নমুনা এবং এই কোরআন, যেহেতু একে ফাইনাল করা হবে। আর এই নূহ বলো, সেখান থেকে কারো কিতাব ফাইনাল করা হয়নি, রাখা হয়নি, সংরক্ষণ করা হয়নি। সর্বকালের সকল কিতাব এখানে। এবার বলছেন আলাদা করে নূহ, ইব্রাহিম, মূসা ওয়া ঈসা ও আখাযনা মিনহুম মিসাকান গালিযা, তাদের থেকে যে শপথ নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, বড় কঠিন অঙ্গীকার নিয়ে। লেয়াস আলা, একেবারে শব্দে শব্দে যাও, যেন জিজ্ঞেস করা যায়, যেন জিজ্ঞেস করা যায়। আস-সাদিকিন, আসলো সেই সাদিকিন। সিদকিহিম, সেই সত্যায়নকারীদেরকে কি বুঝে তারা এই সত্যকে সত্যায়ন করেছিল। আব্দুল সত্তার, এই হলো কোরআন ভাই। তুমি আমার জীবনকে পরিপূর্ণ দিয়েছো এইটা বলে যে এইটা হলো রিসার্চ। এটা আমি নিজে করিনি, আল্লাহ আমাকে এটা দিয়ে করাচ্ছে। আমার কৌতূহল হতো যে এই শব্দগুলো যদি না ভাঙের উৎস আমার বাবা, যে কোরআনের প্রত্যেকটা সত্যকে আবিষ্কার করতে হলে তার ওই বিষয়ক প্রত্যেকটা আয়াতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, তখন ওই সত্যটি উদ্ভাসিত হবে। বুঝছো? তাই কত বড় প্রাণ তুমি আমাকে দিয়েছো যে হ্যাঁ তাহলে আল্লাহ আমাকে, না না কোশ্চেন তা না, কোশ্চেন হলো যে আমি যে একটা সঠিক পথে আছি, এটার জন্য সারা দুনিয়া ঘুরে কত মানুষকে জিজ্ঞেস করেছি ভাই, আমি আরবি কিতাব পড়ে বাংলায় বা আমার ভাষায় আমি আমার ভাষাভাষী মানুষদেরকে বলি, কাজটা কি কোনো কাজ? ওই জওয়ান আয়াতুল্লাহ খপ করে হাত ধরে আমাকে নিয়ে বসাইছে। বলো। মানে আমি ওই যখন থাকি না আর কি, তখনও কিন্তু আপনি মানব আমার কথাটা বলে। হ্যাঁ, ও তো মাঝে মধ্যে নিজের দেশে আচ্ছা বুঝি যে হয়তো আমাকে একটু স্পেশাল দেখে, এই দেখাটা কি আপনাকে একটু অ্যালার্ট করে? প্রেজেন্ট আমাদের আপনাকে অ্যালার্ট করে? রীতিমতো জাগিয়ে দেখে। যেমন শনিবার ওকে বলি না যে ও মানে ও সামনে মানে আমি কাঁপতে থাকি। বিশ্বাস করো, ইনোসেন্টলি একেবারে আমি বলছি কথাটা, দিবা আমার সামনে থাকলে আমি অন্যরকম মানুষ। বলো শাইমা, ঠিক কথাটা ঠিক না? এবারে কোনটা ধরে আবার কোনখান থেকে কোন খটকা লাগায়, হ্যাঁ কথাটা বুঝছো? হ্যাঁ, আর তুমি আল্লাহ তাআলার কাছে তো কত কৃতজ্ঞ আমি যে আমি তোমাদের মতো এরকম কোরআনের শ্রোতা, যারা সত্যিকার অর্থেই কোরআন শুনতে চাও, কোরআন শোনো এবং কোরআনকে রিয়েলাইজ করো। সবচেয়ে বড় কথা এইটা। তুমি কোটি কোটি ধর্মপ্রাণ মানুষকে দেখো, এরা কেউ কোরআন জানেও না। যারা ধর্মবেত্তারা আছেন তারা কেউ কোরআন নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই, এ কোরআন কোনো সাবজেক্টই না তাদের কাছে। এখানে
নিয়ে নিয়েছেন। বলো কথাটা এখন দেখো, লেয়াস আলা সাদেকিন, আমরা ওইখান থেকে এসেছি। আমি তোমায় কি বলেছি, শব্দ চর্চার ক্ষেত্রে আর একটা মহা আবিষ্কার হলো প্রসঙ্গ চর্চা। দেখবা ঘুরে ফিরে ওই প্রসঙ্গটাই আবার আসছে। তাহলে এখন আমি যেটাকে সত্য বলে জ্ঞান করলাম, আব্দুল কাইম তো এই সাবজেক্টটাকে নিয়েছে একেবারে মানে বলছে যে না এটা সাংঘাতিকভাবে, কথা বুঝছে না, এইটা আমাদেরকে এখন নতুন করে প্রাণ দিচ্ছে। তো এখন ও যেটা শনাক্ত করেছে যে আমি ইমানের পরে আসলাম ইয়াকিনে, ইয়াকিনের পরে আসলাম সিদকে। বুঝছো, যে ইমান তো হলো বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস। এখন বিশ্বাস যে আসলে নিশ্চিত হলো সত্য করে দেখা, এটা কে চালায় ভাই বল? বুঝছো? তো ইয়া হলো যে না আমার, আচ্ছা, ইয়াস আলা আস-সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীম। আলীম, তাহলে ওই যে কথাটা দিয়ে সূচনা হলো যে নবীরা আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, বার্তাবাহক যে আগের আয়াতে 6, বার্তাবাহক যে সে তার প্রাণের চাইতে প্রিয় কেন হন? যে ভাই তুমি আমাকে আমার প্রাণের সন্ধান দিয়েছ, আমি তো জানতামই না যে আমি জীবিত নই। মানে কোন অর্থে প্রাণের চাইতে প্রিয়? আমি তো জানতাম না যে আমি একটা মরা মানুষ। তাহলে আহজাবের তোমার 24, এই সূরারই 24। আচ্ছা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন 21, কার্যত আছে তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ, হ্যাঁ, বার্তাবাহকের মধ্যে আল্লাহর উসওয়াতুন হাসানাতুন, অনুসরণীয় সর্বোত্তম, লেমান কানা, তার জন্য যে হবে, ইয়ারজু আল্লাহ, সে আকাঙ্ক্ষা করে আল্লাহকে। এখন নিজেদের গ্রেডটা একটু বুঝে নাও। তুমি আসলে কাকে চাও? আল্লাহকে চাও, বার্তাবাহক তার মাধ্যম। আসো, তাহলে তুমি কি পেলে? তুমি তোমার সৃষ্টিকর্তার সন্ধান পেলে। বুঝো, বুঝতেছো? তুমি তোমার এই মানুষটা তোমাকে তোমার সৃষ্টিকর্তার সন্ধান দিয়েছেন, পরিচয় দিয়েছেন, চিনিয়ে দিয়েছেন। মাধ্যম বলতে মিডিয়া, মিডিয়া না, মাধ্যম না, জিনিসটা বলো যে আমি কার কথা শুনছি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, কার্যত আছে তোমাদের জন্য বার্তাবাহকে আল্লাহর উসওয়াতুন হাসানাতুন, অনুসরণীয় বা অনুকরণীয় উত্তম। লেমান কানা ইয়ারজু আল্লাহ, এ কিন্তু ক্যাটাগরাইজ করে দিলেন আল্লাহ, তার জন্য যে আকাঙ্ক্ষা করে আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যেই দিনটা এই পৃথিবীর সর্বশেষ। আখেরা না, আখেরাতুন না, ওইটা পরকাল। আখের মানে এই পৃথিবীর সর্বশেষ দিন, অর্থাৎ আমরা যেটাকে কিয়ামতের দিন বলি। হ্যাঁ, ইয়াউমুল আখির। তো ওয়াল ইয়াউমুল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরান। এখন গেল, তুমি আর মাঝখান থেকে বার্তাবাহক উবে গেল, মাধ্যম টাধ্যম কিন্তু আর নাই। তোমাকে আমি যুক্ত করে দিয়েছি, বাস তুমি আল্লাহর সাথে মিশে গেছো।
জিনিসটা আমি কালকে 2 ঘন্টা ধরে একটু বুঝতে পারি হ্যাঁ যে আমার কাছে একজন মেসেজ নিয়ে আসলো, হুম। আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, মেসেজ না মেসেঞ্জার? আমার কাছে একটা মেসেজ আসছে আমার উদ্বোধন করতে করতে, একজন এটাকে নিয়ে আসছে আমার কাছে। আমার কাছে ইম্পর্টেন্ট কোনটা, মেসেজ না মেসেঞ্জার? ওই ঘুরে ঘুরে গেলে ওয়াতিউল্লাহ ওয়াতিউল রাসূল। আচ্ছা, ওয়ালাম্মা রা আল মুমিনুন, হ্যাঁ ওই এ অবস্থায় যখন দেখলো বিশ্বাসীরা, একটা যুদ্ধের পরিস্থিতি, এখানে একটা যুদ্ধের প্রেক্ষিত, আহজাবের যুদ্ধ। তাই যখন দেখলো বিশ্বাসীরা আল আহজাব, বুঝছো, মানে তুমি কঠিন অবস্থাটা একটু দেখো, তাহলে মনে থাকবে। লাইটটা অফ করো তো, কে যারা সিফাত, এই লাইটটা অফ করো। ওইটা অফ করো তাইলে। হ্যাঁ, একটু লক্ষ্য করো, এই মক্কা, এই বক্স, এই মদিনা, এই বক্স, 320 কিলোমিটারের ব্যবধান। দেখেছিস মা? দেখতে পারিস ভালো করে? এই মক্কা আর এই মদিনা, তাই না? আরে কই গেলাম, আমি হারিয়ে ফেললাম নাকি? এই মক্কা, এই মদিনা। আচ্ছা, এখন তোমার যাকে বলে যে এই মদিনা কেন্দ্রিক যুদ্ধ চলছে, লড়াই। সারা আরব অঞ্চলের যত গোত্র আছে, 360টা গোত্র, সবাই এসেছে যে আমাদের ধর্ম গেল, মোহাম্মদ নামে নতুন এক পাগল উৎপন্ন হয়েছে, এ কাবাকে ঘিরে কি সমস্ত কথাবার্তা বলছে, একে যদি না প্রতিরোধ করা যায় তাহলে আর রক্ষা নেই। সব এক হয়ে গেছে। আর তৎকালীন আরবে 12,000 মানুষ একত্রিত হওয়া মানে বোঝো, আর তার মোকাবেলায় 700 মানুষ। কেউ 1000, কেউ 2000, 700 মানুষ ইনফ্যাক্ট বিশ্বাসী যারা। এখন দেখো বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়, জ্বালায় দাও। সেটা হলো যে তখন বলছে যে যখন রা আল মুমিনুন, ওয়ালাম্মা রা আল মুমিনুন আল আহজাব, এই সমস্ত সম্মিলিত বাহিনীকে, আল আহজাব হিজব থেকে আহজাব, মনে থাকবে, হিজব দল একটা, আর আহজাব মানে দলগুলো, সকল দলগুলোকে যখন বিশ্বাসীরা দেখলো, বুঝছো, কলু হাদা, এইটা মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূলুহু, তার মানে এই ভয়ঙ্কর মৃত্যুর সামনে দেখে বলছে যে এটাই তো ওয়াদা করেছিলেন আল্লাহ আমাদের জন্য এবং তার বার্তাবাহক। বলো, তারা মরণ দেখেনি, তারা দেখেছে এটাই তো সত্য যে চারিদিক থেকে ঘিরে আসবে, তাই তো আসছে। তো তাহলে সত্য দেখার চোখ লাগে, পরিণতির কথা ভাবে না। আল্লাহ বিশ্বাসী মানুষ পরিণতির কথা ভাবে না, আল্লাহ যেটা বলছে ওইটাই সত্য। ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু। দেখো আলাদা করেছেন, তাহলে সত্যিই বলেছিলেন আল্লাহ এবং তার বার্তাবাহক। আর এইটা কোন সত্য দর্শন? ওয়ামা যাদাহুমুল ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে বাড়েনি তাদের আর কিছুই, বরং ঈমানের একটা মাত্রা, সমর্পণের আর এক মাত্রা।
হ্যাঁ, বিপরীত চিত্রটাও আছে। আমি বলি ওকে ওকে একটা পার্সোনাল কথা বলি। না, বলবেন না। আমি সারা জীবন সুখকে ভয় পেতাম, এটা আমার একটা ক্যারেক্টার। না আসবে একটা একটা সত্যিকার একান্ত একটা সুখ দেখলেই আমি ভয় পেতাম, আর যে কোনো আনন্দ অনুষ্ঠান দেখলেই আমার কাছে ভয় লাগতো যে এরপরে কি। তোমার আমিন, আলহামদুলিল্লাহ। বুঝছো, সুখ দেখলে কখনো হারিয়ে যায়নি আমি, আনন্দ দেখলে কখনো আনন্দে হারিয়ে যায়নি আমি। বুঝছো কথাটা? তো এই একই ক্যারেক্টারের লোকগুলোকে তো জড়ো করবে না আল্লাহ বলো। বেসিক্যালি কিছু না কিছু তো সবার মধ্যেই আছে। তাদের সুখ দুনিয়াতে শেষ করে চলে আসছে। হ্যাঁ, তাদের সুখগুলো দুনিয়াতে শেষ করে চলে গেছে। তাইয়্যিবাতিকুম আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফিদ দুনিয়া, তোমরা তো নিয়ে গেছো যত উৎকৃষ্ট ছিল তোমাদের ভাগে, সব দুনিয়াতে নিয়ে গেছো। আচ্ছা, তো এখানে তাতে আরো বেড়ে গেল, আর একখানা আয়াত লাগতো না, তারপরেও বলি মিনাল মুমিনিনা রিজালুন, বিশ্বাসীদের মধ্যে পুরো এমন কিছু ব্যক্তিত্ব ছিল, সাদাকু, যারা সত্য প্রমাণ করেছে। সাদাকু মা ওয়াদাহু, যা ওয়াদা করেছিলেন তাকে আল্লাহ, আলাইহে, বুঝেছ কথাটা? ফামিনহুম মান কাদা নাহবাহু, ফামিনহুম, এবং এই ব্যক্তিদের মধ্যে আছে সেই লোকগুলো যারা তাদের তোমার মান্যত আদায় করে দিয়েছে, জীবন দিয়ে আদায় করে দিয়েছে, যে প্রভু এরকম সুযোগ যদি আসে তোমার পথে জীবন দেওয়ার, আমরা দেব। ইরানিরা সেই সুযোগ পেয়েছে। খালি আমি একটাই মন্তব্য করেছি, এই বুক পিটানো জাত, এর গায়ে হাত দেয় কোনো বুদ্ধিমান মানুষ? পৃথিবীর মানুষের কি আক্কেল নাই? হ্যাঁ, একদম, যে এখন জুনিয়রদের হাতে, আমরা জানি না, তোমরা চালো, আমাকে নিয়ে ভেবো না, আমি মরে গেলেও কিছু যায় আসে না, বেঁচে থাকলেও কিছু যায় আসে না। একে বলে নেতা। এবং আমার এতটুকুই শুধু, ইমাম, আই এম ফ্রম বাংলাদেশ, ফার্সি তো বলতে পারি না, শুধু হাতটা বাড়িয়ে দিলেন, মিষ্টি একটু হাসলেন। একবার বিশ্বাস করো, আমি পৃথিবীতে বহু বড় বড় মানুষ, বোঝো না সেই তোমার কতটুকু বয়স, তখন আমার আইয়ুব খানের সঙ্গে যখন হ্যান্ডশেক করেছি, এবং আইয়ুব খানের হাত নরম তুলার মতো, এটাও দেখেছি। হ্যাঁ, বুঝছো তো? শেষে তোমার বলো তো, এই দেশে 4-5টা পরিবারের মধ্যে আমরা একটা পরিবার ছিলাম, এখন তো হারিয়ে গেছি সব। একসময় রাষ্ট্রীয় গুরুত্বও ছিল আমাদের। তো যাই হোক, তো ওনার সাথে একটু হাত মিলিয়েছি, মানে এত একটা পবিত্র স্পর্শ মনে হয়েছে আমার কাছে, তুমি কল্পনা করতে পারবে না। আমার মতো অ্যালার্জিক মানুষ এই সমস্ত ক্ষেত্রে হাত ধরলেই আমি বুঝতে পারি এটা নষ্ট, একটা নষ্ট মানুষ। না না, সেটা তো তার পরে পরে একদম প্রথম যখন প্রেসিডেন্ট হলো। চলো, ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু। আচ্ছা, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, শব্দ এলো এখানে সাদাকু, বিশ্বাসীদের মধ্যে যে সমস্ত ব্যক্তিত্ব তারা সত্য প্রমাণ করে দিয়েছে, সেটা মা আহাদু, অঙ্গীকার করেছিল তারা আল্লাহকে, আলাইহে, অর্থাৎ তার উপরে যে অঙ্গীকার সে বোধ করেছে, সে সেটা আদায় করে দিয়েছে। ফামিনহুম, এখন তাদের মধ্যে আছে তারাও, নাহবাহু, কাদা নাহবাহু, সম্পন্ন করে দিয়েছে তার মান্যত। ওয়ামিনহুম মান ইয়ান্তাজিরু, এইসব দেখে দেখে কোনো ভয়টাই দূরে নাই, যারা গেছে তো গেছে, আমরা অপেক্ষায় আছি কবে আমরা যাব, কখন আমরা যাব। ওরা ইরানিদেরকে কিসের মৃত্যুর ভয় দেখাবে? ইরানিরা 500 মরেছে, আমাদের এই 5000 আগায় দেব।
তো শাহের পতনের সময় সেটা তো দেখোনি, আমার একদম সব দেখা একেবারে। আর কি আল্লাহর মেহেরবানি, গোটা শাহের 28 দিনের পতনের যে 28 দিনের কাহিনী, কত মানুষ সে মেরেছে, আমি সেই কবরগুলো সব দেখে এসেছি। মাইলকে মাইল সব সেই শাহের মারা 28,000 মানুষ একদিনে মারছে সে। একদম ট্যাঙ্ক নামিয়ে দিয়েছে, চালাও, এই হাসিনার মতো কাহিনী। গাজায় যা হয়েছে। হ্যাঁ, গাদা যা হয়েছে, একদিনে সে মেরেছে। তাহলে এখন ওয়ামিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদু আল্লাহ আলাইহে ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। দিবা ভাই, দেখো তোমরা আসলে একটু নস্টালজিয়াও পায় আমাকে। সেটা হলো যে আমি তোমাদের কাছে ওই কথাটা অতটাই লাগবে না যে আমি এক সময় একটা পাগলা ছেলে, কোনো ঠাই ঠিকানা নাই, এই গান গাই, এই অমুক করি, এই তমুক করি, কোনো একটা অস্থির মানুষ, জীবনে কোনো লক্ষ্য স্থির করতে পারছি না, কি করব, কি করা উচিত কিছুই বুঝতেছি না। এত বড় একজন ব্যক্তিত্বের সন্তান, সেই হিসেবেও কোনো কর্ম রাখতে পারছি না, ভালো লাগে না এগুলো। তাহলে আসলে হোয়াট টু ডু, করাটা কি? তখন এই কথা হঠাৎ করে মনে পড়া যে কোরআনটা আসলে যেরকম পড়া উচিত সেরকম পড়া হয়নি। প্রভু আমাকে এটা দাও। তোমাদেরকে দেখলে কি মনে হয় যে ওই 35 বছর আগের স্বপ্ন একটা পাগল ছ্যামরার, সেই স্বপ্ন একদিন বাস্তব হয়ে তার সামনে পরিপক্ক মেধা এবং যোগ্যতার মানব মানবীরা এসে বসবেন এবং তারা আল্লাহর কিতাব শুনবেন। এইটা আমার কাছে এক মহাসত্যের আবিষ্কার, এক স্বপ্নের পূরণ, এক বাস্তবতার দৃশ্যমান অবস্থা। এও কি সম্ভব? বোঝো এই ব্যাপারটা আব্দুল সত্তার। সালাউদ্দিন, বুঝছো আমার কথাটা? যে যার কোনো নির্ণয় নেই, যে জানে না আসলে এর পরিণতি কি, আদৌ এটা কোনোদিন হবে কিনা। আর তারপরে সবচেয়ে বড় কথা, যত ঘাত প্রতিঘাতী আসুক, আল্লাহ আমাকে রেখে দিয়েছেন, একদম ধরেই রেখে দিয়েছেন, কোথাও যেতে হয়নি। আচ্ছা না, দুদিন এই রাস্তায়, দুদিন ওই রাস্তায়, দুদিন এই রাস্তায়, না। তাহলে এই যে সত্যকে সত্য করে দেখার যে একটা জীবনে এই বাস্তবতা, কত মানুষ স্বপ্ন দেখে, কজন মানুষ সত্য করে দেখে বল? পৃষ্ঠান দেয়, হারিয়ে যায়, ছেড়ে দেয়। আমি বা কেন হাল ছাড়লাম না? কি করে নিজেকে ধরে রাখতে পারলাম? এত কিছু আশেপাশে, তারপরেও তো এখন এটাই তো বলবা যে আল্লাহ আপনাকে রেখেছেন। আমি থাকতে পারিনি ভাই, আমি দুর্বল একটা মানুষ, মায়া মমতা। যেমন আমার মেয়ে বলে যে বাবাকে বিশ্বাস করবো না, বাবা 1 নম্বর মুনাফিক। কেউ যদি এসে বলে যে আপনার মেয়ে বিপদে পড়েছে, তো বাবা ইমান আমান ছেড়েও দিকে যাবে। তুমি কথাটা বুঝছো যে মায়া মমতার ক্ষেত্রে আমি এতটাই দুর্বল। বুঝছো জিনিসটা? হ্যাঁ, তো এই ব্যাপারেও যে তারপরে আল্লাহ রেখে তো দিলেন, এই আর কি। তো এখন ওয়ামা বাদ্দালু তাবদীলা। আচ্ছা, এখন কেউ ওই মৃত্যু দেখে তারা তো আদায় করে গেছে, আর কেউ যারা এখনো অবশিষ্ট আছেন তারা ওর অপেক্ষায় আছেন কখন মরবেন। এই আহজাব দেখে তাদের কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। এইটাই দোয়া করি আল্লাহ, যে আল্লাহ আমরা তো দৃশ্যমান আমাদের চোখের সামনে কিছু নেই, মুসলিম মানেই বিশ্বাসঘাতক, মুসলিম মানেই বেঈমান। তো একটা কিছু দেখাও, আমরা একটু দেখে যাই। যে ইমানের উপরে শক্ত করে দাঁড়িয়ে থাকলে
সারা পৃথিবী তাদের কাছে কিচ্ছু না। হ্যাঁ ভিতর থেকে দোয়া আসে। হ্যাঁ, আসে না? হ্যাঁ, আপনাদের এই দোয়াটা আসে। আচ্ছা, এখন দেখো লিয়াজজিয়া আল্লাহ, যেন পুরস্কার দিতে পারেন আল্লাহ আস-সাদিকিনা বিসিদকিহিম। বুঝেছেন ম্যাম? প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। প্রভু বলছেন দেখাও, দেখাচ্ছ, এই যে আসছো, আরো সিরিয়াস হও, আরো সিরিয়াস হয়ে যাবা তুমি। দেখো আমার ছেলেবেলা আম্মু ঘুমাইলেও তো চলে, বাথরুমে গেলেও চলে, কিচেনে হ্যাঁ। কি আম্মু পাগল হয়ে গেছে। হ্যাঁ। সবাই আমার ছেলে মেয়েদের সবাই জানায় সেই যে মা পাগল হয়ে গেছে। আমাদের লজ্জা নেই। হ্যাঁ। আমার অবস্থা আজকে ভীষণ খুশি। ব্যাস সুন্দর করে বলো, দেখ বাবা আমি একটা জিনিস জানতাম না, আমি জানতে চেষ্টা করছি, ব্যাস তোদের এত বলি বিষয়। বলি মানে যে সারাদিন চলাই রাখে হ্যাঁ। এটা হলো তার হাসাহাসি। আলহামদুলিল্লাহ। তাহলে এখন কি হলো? যেন পুরস্কার দিতে পারেন আল্লাহ আস-সাদিকিনা বিসিদকিহিম। এই যে তরুণরা শুনে রাখেন, আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, নিশ্চিত বিশ্বাস করেন, প্রমাণ দেন। আমি প্রমাণ দিয়েছি, প্রমাণ দিয়েছি, হাতে হাতে পেয়েছি। এরকম প্রার্থনা করো যে প্রভু আমি যেন বলতে পারি। তোমার এই যে ছেলেমেয়েরা হাসে আর তুমি যতটুকু বলো না ওইটাই কিন্তু তোমার বলা হয়ে যায়। কত শুনছে না, হ্যাঁ। এটা তো দুঃখ। শোনার তো দরকার নেই, স্থায়ী স্থায়ী দাগ রেখে যাচ্ছ এদের মনের মধ্যে। মা এই বৃদ্ধ বয়সে কিসের পাগল হয়েছিল? এই কৌতূহল, এই কৌতূহল তাদেরকে বেত্রাঘাতের মতো পিটাবে, তুমি মনে রেখো। আসতেও পারে। আসতেও পারে না, আসবে এটা নিশ্চিত। কারণ এটা শোনো না, যে মরে যাওয়া পিতামাতার যে মানে যে চরিত্রের যে দাগ, সেটা মোছাতে পারে না ছেলেমেয়েরা। ওটাই তো শিক্ষা। মায়ের ব্যাপারটা কি? মা এরকম হয়ে গেল কেন? টিভি দেখতে বলে দেখি না, ব্যাস। ওটাই তো শিক্ষা। ওটাই শিক্ষা। আমার ছেলে বউ যখন আমার সাথে তর্ক করে কোরআন নিয়ে, হ্যাঁ, আমি হাসি আর মনে বলি ফেরানোর দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ আমাকে বিশ্বাস করানো, তোমাদেরকে বিশ্বাস করানোর দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ আমি খালি করে শুনি, আমি পড়ি শুনি। কোনো তর্ক করে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, ভাই আমার ছেলে আমি করে শুনাই আর মনে করি তোমাদেরকে ফেরানোর দায়িত্ব আল্লাহর। ব্যাস। আল্লাহ ভাই কালকে একটা গালি শুনছি, সেটা হলো আমার ভাইয়ের বউটা তো মারা গেছে, অনেক কষ্ট দিচ্ছে বউটা, মানে সে অসুস্থ ছিল 10 বছরের মতো। আমার ভাই খুব সেবা যত্ন করছে, আল্লাহ আমাদের তার ধৈর্য। এখন উনি মারা গেছে যে আমরা মোটামুটি ভাবতেছি যে যাক একটু রিলিজ হয়েছে, না বউটাও কষ্ট পেতো, ভাইদেরও কষ্ট পেতো, সবাই একটা ফ্যামিলির মধ্যে ঝামেলা। তো আমার ভাই কিন্তু কাঁদতেই এসে কাঁদতে বলে তোমরা বুঝবা না, তোমরা বুঝবা না, মানে বউর জন্য খুব ফিল করতেছে। আমি সেই দিনই কেমন যেন আমার হাজবেন্ডের মৃত্যুবার্ষিকী ছিল, বুঝছেন? তো আমি বলি দেখ আমার হাজবেন্ড তো মারা গেছে, আমি একবার কিছু বলছি না, দুঃখ করছি। তুই বউ যে ছেলে সন্তান সামনে মানে কি ওটা বললাম, সবই আমাদের এটা দুনিয়াতে। এখন তুমি নিজেকে চিনো, নিজে কোরআনে আসো, বুঝো, দেখবে যে তোমার কোরআন ছাড়া কিছুই ভালো লাগবে না। এই বউ, এই ছেলে মেয়ে, সন্তান কিছু না, ওটা আবার মনটা কি কঠিন হয়ে গেছে। কোনো চোখে পানি নাই, মুখের মধ্যে আবার বলে এই কথা, আমাদের সান্ত্বনা দিয়ে উল্টা বলে সবাই বুঝে যাবে। খুবই ফার্স্ট ক্লাস রিয়েলিটি দেখিয়েছো। একদিন সে বুঝতে পারবে, একদিন সে বুঝতে পারবে। এই আমার ছেলের জন্য আমি যে হাউমাউ করে কান্নাকাটি করি না, ও তো একটা পাথর, ও তো মানুষ না। আমাকে এটা বলে, আমি কান্না না কিছু বলি না, ওর মানা করি ই করতে, রেগে যায় সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 21 বছরে আমার একটা ছিল, লাইফ সাপোর্ট ছিল 7 বছর। এটা বাসায় আমরা বাসায় সব কিছু তৈরি করে রাখি। সে বেঁচে ছিল 2 বছর, ওইখান থেকে বের হয়ে গেছি। আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করতো না, আমাদের পেনশন পাওয়ার পরে 1 বছর ছিল, এরপরে বের করে দিয়েছি। পরে আমরা বাসায় সমস্ত কিছু কিনে নিয়ে এই টাক্সটমি করছি, এখানে এটা কাটছি, এটা কেটে সমস্ত মেশিন টেশিন দিয়ে আমরা 7 বছর বাসায় ছিল। তারপর ওরা মারা গেছে, কর্মস্থ ছিল, কর্মস্থ ছিল। এটা আগেই মারা গেছে।
না হুম, মারা যায় না না ওই যে লাইফ সাপোর্ট আর কি, যে শ্বাস প্রশ্বাস পায়। বাড়ি থেকে সমস্ত অক্সিজেন দেওয়া হয়েছে নিজের নাকি সৌদিতে একটু করা যাচ্ছে তো, কমাই আছে 7 বছর এমনি জ্ঞান তেমন ভালো ছিল কথা টথা সব বলতো দিদি খাওয়া দাওয়া সব করতো। তাই নিজে থেকে কথা বলতো রাগারাগি করতো চলো আমরা যাই, আবার আমাদের কথায় হারিয়ে না যাই, আমরা প্রসঙ্গে থাকি। সত্যকে সত্য করে দেখাতে হবে, এই হলো কোরআনের বার্তা। কোরআনকে সত্য জানো, প্রমাণ করো, পড়ো, বুঝতে চেষ্টা করো। বুঝতে পারো না, আমার কাছে চাও, আমি বুঝিয়ে দেব। এইটা সব একের পর এক ঠিক হয়ে যায়। তাকে বল, প্রভু আমার পাঠ্য আমি তো বুঝি না, আমাকে বুঝাও। মরিয়ম 54, 19-54 দেবা।